কে জিতবে নির্বাচন? আসুন জরিপ না দেখে নিজেদের পর্যবেক্ষণে দেখি। রাস্তায় বের হলে গুনে দেখবেন ৫০ জন নারীর ৪০ জনই হিজাব ও বোরখা পরছে। এটা কি একদিনে হয়েছে? না, এটা হলো যুগ ধরে চলা নীরব রাজনৈতিক ক্যাম্পেইনের ফলাফল। কি মনে করেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর অধিকাংশ কাকে বেছে নেবে? এবার একটা বয়সভিত্তিক হিসাব দেখুন। গত ১৭ বছরে কোনো ভোট হয়নি। ২০০৮ সালের দিকে যাদের জন্ম, সেই ১৮ বছর বয়সীদের বিএনপি ভোটার মনে করার কোনো কারণ আছে কি? বরং সকল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাচনগুলো তো বলেই দিল এই বয়সের ভোটাররা কাকে নির্বাচন করবে। আবার দেখুন, ২০০৮ সালে যারা প্রথম ভোট দিল তাদের বয়স এখন ৩৫। গত ১৭ বছরে বিএনপি কোনো জাতীয় ইস্যুতে কি জনগণকে জড়ো করতে পেরেছে? কিংবা এই তরুণ জনগোষ্ঠীকে নিয়ে জিয়ার আদর্শে উদ্বুদ্ধ করার নীরব কাজটা কি তারা করেছে? করেনি, বা করতে পারেনি। তাহলে এই রেঞ্জের বয়সের তরুণদের কি মোটের উপর বিএনপির ভোটার হিসেবে কল্পনা করা যায়? বরং আগস্ট ২০২৪-এ রাস্তার তরুণদের কথা মাথায় রাখলে সহজেই অনুমেয় যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের ভিত্তিতেই তারা তাদের ভোটের সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে দেশের ডেমোগ্রাফির সবচেয়ে বড় অংশের সমর্থন কোন দলের পক্ষে গেল? এখন আবার শোনা যাচ্ছে প্রায় ১১৫ আসনে নাকি বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকবে। তার মানে এই ১১৫ আসনের ভোট জামাতের, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। তাহলে সরকার গঠনে জামাতের কি আর মাত্র ৩৬টি আসন দরকার? নিশ্চিত থাকুন, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টই আগামী ভোটের ফলাফল নির্ধারণ করবে। সেটা বোঝার জন্য তারেক আর হাদির জনসমাবেশ অনেক বড় একটা সূচক। সংখ্যার বিচারে ২০ ডিসেম্বরে জানাজার সমাবেশ তারেকের ২৫ ডিসেম্বর থেকে অনেক এগিয়ে। তার উপরে লক্ষ্য করুন, ২৫ তারিখের জমায়েতে বিরানির লোভ ছিল, ২০ তারিখে ছিল প্রতিবাদের ঝড়, ২৫ তারিখ তৈরি হয়েছিল সরকারের পূর্ণ পৃষ্ঠপোষকতায়, আর ২০ তারিখ ছিল আপামর জনগণের স্বতঃস্ফূর্ততায়। ২৫ তারিখের পর ২৫ থেমে গেছে, কিন্তু ২০ তারিখ আজও চলমান। তুলনা করে দেখুন, তারেকের প্ল্যান নিয়ে কয়টা শট হয়েছে, আর হাদির বক্তব্যগুলো নিয়ে তৈরি হয়েছে কয় হাজার, আর সেগুলো শেয়ার হয়েছে কয় লক্ষ। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, এসব আমলে নিয়ে বিএনপি শেষ পর্যন্ত ঠিকই জামাতের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠনের সিদ্ধান্ত নেবে। নইলে আম ও ছালা দুটোই হারাবেন তারেক, এটা তিনি জানেন।